তো ইংরেজি মাধ্যম স্কুল থেকে হয়েছে বলে আমি খুশি। ইংরেজি মাধ্যম স্কুলগুলো তো আজকাল বাংলা কনসাসনেস বেড়েছে, বাংলা শেখানো হচ্ছে, অনেক স্কুলেই শেখানো হচ্ছে আমি জানি, এবং তারা আজকে বিজয়ী হয়েছে বলে আমি ভীষণই আনন্দিত। বাংলা ভাষা সম্পর্কে তাদের সচেতন আছে, এই ভাষাটিকে তারা ভালোবাসছে, এটা আমার কাছে তৃপ্তিদায়ক একটা ঘটনা। ভীষণ ভালো, এরা মাথা খাটিয়ে বের করেছে, এমন সুন্দর, এতে শব্দ সচেতনতা বাড়বে, ভাষাগত ভাষাগত ভালোবাসা যেটাকে বলি আমরা, ভাষার প্রতি টান সেটা বাড়বে। ভাষা চর্চা আসলে মনের চর্চা। ভাষা চর্চা হচ্ছে বিভিন্ন শব্দকে নিয়ে নাড়াচড়া করা, সেটা যে কোনো ভাষাই হতে পারে, সেটা বাংলা ভাষাও হতে পারে, সেটা ইংরেজি ভাষাও হতে পারে, বা সেটা অন্য কোনো ভাষাও হতে পারে। কে বলে যারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে তারা বাংলা ভাষার চর্চা করে না? আমাদের আনন্দবাজার অনলাইন শব্দজব্দের দ্বিতীয় বছরে যে স্কুলটি সবার প্রথম সবাইকে হারিয়ে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে, তারা কিন্তু একটা ইংরেজি মাধ্যম স্কুল, এবং ধারাবাহিকভাবে দ্বিতীয়বার তারা এবছরে সেরার শিরোপা জিতে নিয়েছে। আনন্দবাজার অনলাইন শব্দজব্দের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রথমেই তোমাদের তিনজনকে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে এসে, কিন্তু একটা আফসোস যে আমি যেহেতু 12-এ পড়ি, এটা আমার লাস্ট ইয়ার, আমি আর এই সুযোগটা পাবো না আসার। আর এই নিয়ে দ্বিতীয়বার আমাদের স্কুল চ্যাম্পিয়ন হলো, তো ওরা দুজন না থাকলে হয়তো আমার একার পক্ষে এটা করা সম্ভব হতো না। তো আমার খুব প্রচণ্ড ভালো লাগছে। লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যা মন্দিরের তিনজন, আমি আরেকজনের কাছে যাব। তোমার ক্লাস 9, মানে এখনো সুযোগ আছে লড়ার। হ্যাঁ, এবং আমি অবশ্যই চাইবো এর পরবর্তী বছরগুলোতেও অংশগ্রহণ করতে। আমরা গত বছর প্রথম হয়েছিলাম, কিন্তু আমরা এটা ভেবে আসতে পারিনি যে এবারেও হবে। আমরা চেষ্টা করেছিলাম যে যথাসম্ভব নতুন ভাষাগুলো শিখে সেগুলোকে বিভিন্ন জায়গায় প্রয়োগ করার, কিন্তু হয়ে গেছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আচ্ছা, আনন্দবাজার অনলাইন শব্দজব্দর এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় লড়ার জন্য কি তিনজনের কোনো আলাদা প্রিপারেশন ছিল? আলাদা প্রিপারেশন সেরকম কিছুই ছিল না, জাস্ট আগের বছর পার্টিসিপেট করেছিল, তার থেকে একটু কিছু জেনে সেখান থেকেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো শব্দের খেলা খেলতে? কেমন লাগলো? খেলাগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল, এরকম খেলা আগে কোনোদিন আমি খেলিনি। তো আর আমি শব্দবাজি যে ফেসবুক পেজটা আছে ওটাও আমি ফলো করছি কদিন ধরে, তো আমার প্রচণ্ড ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি, নতুন শব্দ শিখতে পারছি। আচ্ছা, এই যে সবাই বলে যে ইংরাজি মাধ্যম স্কুলে বাংলার চর্চা হয় না, বাংলা ভাষা, আমি তো বাংলা ভাষাটা আমার ঠিক আসে না, তো এবার কি এই মিথটা একটু ভাঙবে বলে মনে হচ্ছে? তোমরা ভেঙে দিলে মিথটা? হয়তো এটা ভাঙবে, এই কথাটা ভুল যে বাংলা ভাষার চর্চা হয় না। হয়তো ইংলিশটা কোথাও গিয়ে একটু বেশি করে পড়া হয়, বেশি জোর দেওয়া হয়, কিন্তু বাংলাটাও পড়া হয়, আর বাংলার সিনেমা গান সব কিছুই শোনা হয়, সব কিছু চর্চা আছে। বাংলার চর্চা কি বাড়িতে হয় আলাদা করে? না, আলাদা করে না, আমাদের পাঠ্যক্রমে যে বাংলাটা থাকে সেটা তো করতেই হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমের গল্পের বই তো পড়া হয়েই থাকে, এবং তার থেকে অনেক সাহায্য হয় শব্দভাণ্ডার, এবং তাছাড়া গল্পের বই, যে কোনো ভাষা গল্পের বই একটি আনন্দ, এবং বাংলা ভাষার গল্পের বই অত্যন্ত সুখদায়ক এক অনুভব বলে আমি মনে করি। আজকে তো মানে যার হাত থেকে তোমরা পুরস্কার নিলে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি আমাদের সকলের কাছে পূজনীয়। তুমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কিভাবে দেখো? কতগুলো বই পড়েছো, সব থেকে প্রিয়? শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রচুর ছোট গল্প পড়েছি, ভীষণ প্রিয়, এবং ওনার লেখা আমার মনে হয় প্রিয় হবে একটা ছোট গল্প, তার নাম ঢেকু। খুব বড় নয়, কিন্তু তার মাধ্যমে যে কথাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে মাইন্ডসেট ইজ এভরিথিং। একদম 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 সেরা স্কুলের লড়াই ছিল। 150-র বেশি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, এবং তাদের মধ্যে সেরার সেরা আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। 1 বছরের সেরা নয়, পরপর ধারাবাহিকভাবে 2 বছরের সেরা। আনন্দবাজার অনলাইনে শব্দজব্দ চলতেই থাকবে, কারণ শব্দের লড়াই আমরা করব, ভাষার লড়াই আমরা চালিয়ে যাব, এবং আমরা এই যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যে সফল হয়েছি তা আমাদের এই যে প্রতিযোগিতায় যারা
পার্টিসিপেট করেছেন যারা প্রতিযোগী, তাদের উদ্যম দেখেই বুঝতে পারা যায়। আনন্দবাজার অনলাইনে আবারও আমরা শব্দ নিয়ে পরের বছর নিশ্চয়ই ফিরে আসব। ততদিন পর্যন্ত সমস্ত খবরের জন্য নজর রাখতে হবে আনন্দবাজার অনলাইনে। ক্যামেরায় অলোকের সঙ্গে প্রচেতা, কলকাতা।